আসসালামু আলাইকুম। আমরা এখন চায়নার নেনজিংয়ের মূল সিটি থেকে একটু বাইরে একটি প্রাইভেট বোট ভাড়া করেছি। এই বোট ভাড়া করে আমরা এখন চায়নার যে রুরাল এরিয়া সেটি পর্যবেক্ষণ করছি। এটি হচ্ছে চায়নার আসলে ভিলেজ এরিয়া। এখান থেকে নদীর এপারে যারা বসবাস করে তারা দেখেন যে প্রত্যেকটা ভিলেজিয়ান তাদের বাড়িঘর কি সুন্দর বাড়ি। এখানে কিন্তু যারা সাধারণত উচ্চবিত্ত লোক তারা থাকে না, ভিলেজিয়ানরা এখানে থাকে, যারা ফার্মার তারা থাকে। তাদের বাড়িঘরের অবস্থাগুলি দেখেন কত সুন্দর, সুশৃঙ্খল, অর্গানাইজড। এবং এটি একটি নদী। এই নদীর পানি কতটা স্বচ্ছ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমার ভিডিও ধারণ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। অত্যন্ত সুন্দর একটি নদী। প্রথমে মনে হয়েছিল এটি বোধহয় একটি ক্যানেল, কিন্তু আসলে এটি ক্যানেল নয়, এটি আসলে একটি নদী। আমরা একটি প্রাইভেট বোট ভাড়া করেছি। এই বোটে আমরা ভ্রমণ করছি এবং দেখার চেষ্টা করছি যে এদের ভিলেজগুলি কেমন। ঠিক নদীর দুই পারে কত সুন্দরভাবে তাদের বসতি স্থাপন করেছে। তারা বসতি স্থাপন করেছে এবং তারা তাদের গ্রামটিকে কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। প্রত্যেকটি ফার্মার কেন প্রবলেম, তাদের প্রত্যেকটি ফার্মার অ্যান্ড দেখেন তিনি বোট চালাচ্ছে, বোটের চালক। এখন বর্তমানে এটি সম্পূর্ণ একটি ইলেকট্রিক বোট। ইনি বোটের চালক, বোট চালাচ্ছে। এখন বর্তমানে স্পিড কত আছে ঠিক বোঝা যাচ্ছে না, এখানে টেম্পারেচার বোঝা যাচ্ছে, আর ব্যাটারির চার্জ কতটুকু আছে সেটা বোঝা যাচ্ছে। বাট কত কিলোমিটার, এখন বর্তমানে 35 কিলোমিটার গতিবেগে এই বোটটি চলছে। আমরা এখন ধীরে ধীরে পিছনের অংশটি ভিডিও করার চেষ্টা করি। এখান থেকে কিছুটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এই নদীটির নাম কি জানো আরিফ? ইয়াংহো নদী। এটি নেনজিন সিটির পাশ দিয়ে এটি প্রবাহিত হয়েছে। ইয়াংহো নদী। নদীর দুই ধারে শুধু কৃষকের বসতি। এখানে কৃষকরা মাছ ধরে, এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু কৃষকের একটা মাছ ধরছে, এখান থেকে মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। তারা কৃষিকাজ করছে। দুই ধারে প্রচুর ফসলি মাঠ রয়েছে। আমাদের দেশের মতন তাদের দেশের কৃষকরা বেশ ধনী, কারণ তারা কৃষিকাজ থেকে যে পরিমাণ ইনকাম করে সেটি আসলে আমাদের দেশে ব্যবসায়িকরা বা চাকরিজীবীরা বা অন্যান্য পেশাজীবী যারা আছে তাদের সাথে অনেক অনেক ভালো। যার কারণে এবং গভর্নমেন্ট, তাদের দেশের সরকার তাদেরকে যথেষ্ট সাবসিডি দেয় তাদের কৃষিখাতকে আরও উন্নত করার জন্য। এবং সকল প্রোডাকশন যেহেতু তাদের সার থেকে শুরু করে সব ধরনের বিষয়ই তাদের নিজস্ব উৎপাদন, বাইরে থেকে আমদানি করতে হয় না। আসলে তারাই সারা পৃথিবীতে রপ্তানি করে থাকে, যে কারণে তাদের মানে কৃষি তারা ব্যাপক উন্নত। এই যে নদীর ধার দিয়ে প্রচুর আনারের গাছ, আর কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে গাছ ভরা আনার ধরে রয়েছে। অসম্ভব সুন্দর গ্রাম। আমরা আসলে দেখতে চেয়েছিলাম যে চায়নার গ্রামগুলি কেমন। তো আসলে চায়নার গ্রামগুলি যদি আমাদের দেশের কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে চাই তাহলে বলতে হবে যে অবশ্যই সেটা গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডির চেয়ে অনেক অনেক উন্নত।
আজকে আসলে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে। আমরা সাংহাই এসেছি প্রায় আজকে 16 দিন হয়ে গেল। 16 দিনের মধ্যে প্রথম আমরা বৃষ্টির দেখা পেলাম। এর আগে আসলে বৃষ্টি আমরা পাইনি। তো সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি। এগুলো এগুলো হচ্ছে চায়নার গ্রাম, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। না, মুখে বললো তো আমি তো তথ্য পাইছি না।